ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আচ্ছা, দিলীপ ঘোষের কি হলোটা বলুন তো? এই ভোট প্রচারে গিয়ে একের পর এক তিনি বিতর্কিত মন্তব্য বা বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি করছে। এই সেদিন আপনারা দেখেছেন, শুনেছেন, প্রবীণ ভোটারের সঙ্গে তিনি তর্কে জড়িয়ে পড়েছেন। আবার দলের কর্মীকেই তিনি একদম প্রকাশ্যে ধমক দিয়ে দিচ্ছেন। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে এবার আবারও গরু প্রসঙ্গ, না তবে এবার সেই গরুর সঙ্গে সোনা যুক্ত হয়ে গেল না, তিনি সোনা খুঁজলেন না। বিরক্ত হয়ে কর্মীদের তিনি নিদান দিলেন এক প্রকার। কি বললেন তিনি কর্মীদের বললেন যে রাজনীতি করতে না পারলে গরু চড়াতে যান। এক জায়গায় বারবার কর্মসূচি হয়েছে, ফলে তার মেজাজ চটে গিয়েছেন দিলীপ ঘোষ, এবং তার ফলস্বরূপ তিনি এহেন মন্তব্য করেছেন। কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। তীব্র গরমে প্রচার, মেজাজও বেশ গরম। দলীয় কর্মীদের রীতিমতো বকুনি দিলেন দিলীপ ঘোষ। বুধবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণ সেরে সগরডাঙ্গা কর্মীদের মুখোমুখি হয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কিন্তু একই জায়গায় কেন আবারও কর্মসূচি নেওয়া হলো তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দিলীপ। ভর্ৎসনা করে কর্মীদের গরু চড়াতে বলেন। মেদিনীপুর থেকে এবার বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। তার কেন্দ্র ঘোষণাতেও বেশ কিছুটা দেরি হয়। নতুন আসনে আসার পর থেকে নানা বিতর্ক দিলীপকে ঘিরে। 5 বছর ধরে তিনি চাষ করলেন মেদিনীপুরে, তাকে শুভেন্দু সুকান্ত এক্সপোর্ট করে দিল দুর্গাপুরে, তো ওনার দুঃখ হবে না? ওনাকে সহসভাপতি করলো, আবার সেটা কেড়ে নিল। ফলে দিলীপ ঘোষ মাঝে মাঝে আপনারা যেটা দেখেন যে তৃণমূলকে আক্রমণ করছে, ওটা অ্যাকচুয়ালি কাহিঁ পে নিগাহে কাহিঁ পে নিশান। দিন দুয়েক আগে এক ভোটারের সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন। এবার বকুনি দিলেন, আর সঙ্গে দিলীপ সুলভ বচন, গরু চড়ানোর পরামর্শ। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে আসি এবার সন্দেশখালী প্রসঙ্গে। আগে সন্দেশ মানে যেরকম খবর, কিন্তু এখন সন্দেশখালী আসলে খবর। গত শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীতে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছিল অস্ত্র। আপনাদের নিশ্চয়ই মনে আছে। অভিযান চালিয়ে একটি অস্ত্র ভর্তি ব্যাগ উদ্ধার করেছিল এনএসজি। সিবিআইকে সেই সংক্রান্ত রিপোর্ট দিয়েছিল এনএসজি। তাদের রিপোর্টের ভিত্তিতে তদন্ত করতে কেন্দ্রীয় এজেন্সি শুক্রবার সিবিআই অভিযান চালিয়েছিল সন্দেশখালীতে। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র। আবারও শিরোনামে শেখ শাহজাহানের এই খাস তালুক মানে সন্দেশখালী। কিভাবে বলি আপনাদের। আবারও সন্দেশখালীতে তেড়ে ফুরে নামলো সিবিআই। এবার শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিনের, যিনি সিরাজ ডাক্তার নামে পরিচিত, তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। কিন্তু সিরাজ কোথায়? তার বাড়ির গেটে বিরাট তালা ঝুলছে। একাধিকবার তলবের পরও হাজির না হওয়ায় সিরাজ উদ্দিনের নামে ইতিমধ্যে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। সেই ইডির ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিল সিবিআই। আগামী 3রা মে সিরাজ উদ্দিনকে নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধারের ঘটনার 5 দিনের মাথায় আবারও সন্দেশখালীতে পুরো দমে অ্যাকশনে সিবিআই। আগামী 3রা মে তাকে তলব করা হয়েছে। শুধু কি সিরাজের ডেরা মানে এই আকুঞ্জিপাড়া? সন্দেশখালীর আরও কয়েকজন তারা হানা দেন। তার মধ্যে রয়েছেন শাহজাহানের নামাঙ্কিত মার্কেট এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তি। শাহজাহান শেখের ভাইকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআইয়ের তরফ থেকে বাড়ির দেওয়ালে নোটিশ টানিয়ে দেওয়ার পর আকুঞ্জিপাড়াতেই শেখ শাহজাহানের আরও এক সহযোগী বা সাগরেদ বলা যেতে পারে, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, যে সিরাজুল মীর, তার বাড়িতে এসে তার খোঁজ শুরু করেন সিবিআইয়ের গোয়েন্দারা। আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যখন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা এই আকুঞ্জিপাড়াতে সিরাজুল মীরের বাড়িতে এসে পৌঁছন, তার পরিবারের সদস্যরা যারা ছিলেন উপস্থিত সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সিবিআই আধিকারিকদের দেখে কার্যত তারা ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।
বাড়ির সামনেই যে রান্নাঘর রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। উনুন জ্বলছে এবং বিভিন্ন সবজি থেকে শুরু করে ভাত অন্যান্য সমস্ত কিছু রান্না হচ্ছিল। সেই অবস্থাতেই এই রান্নাঘরে ছেড়ে দিয়েই কিন্তু এই সিরাজুল মীরের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কার্যত এই এলাকা থেকে তারা গা ঢাকা দেন। এমনকি যেটা সিবিআই তদন্তকারীরা দাবি করছেন যে বাড়ির ভেতরেই তারা রয়েছেন, বাড়ির ভেতরে গিয়ে তারা দরজা বন্ধ করে দিয়ে কোনো রকম কোনো সারা শব্দ দিচ্ছিলেন না। দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরেও কোনো রকম কোনো সারা শব্দ না পাওয়ার পরেই অবশেষে সিরাজুল মীর তাকে সিবিআই তদন্তকারীরা যে জিজ্ঞাসাবাদ করতে চান সেই মর্মে বাড়ির দেওয়ালে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিশে আগামী 6 তারিখ মে মাসের 6 তারিখে সকাল 11টার সময় নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশ টানিয়ে দেওয়ার পরেই কিন্তু সিবিআই তদন্তকারীরা এলাকা ছেড়ে বেরিয়ে যান। সন্দেশখালী থেকে ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। মালদার বলরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর আমরা পাচ্ছি। ক্ষতিগ্রস্তরা গঙ্গা ভাঙনের জেরে ঘরছাড়া হন। ওই এলাকায় তারা বসতি নির্মাণ করে থাকছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় সহায় সম্বলহীন হয়ে পড়লেন তারা। আমার সহকর্মী শুভতোষ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। শুভতোষ, কিভাবে এই আগুন লাগলো, এখন পরিস্থিতি কিরকম? দেখো শুভজিৎ, এখনও পর্যন্ত আগুন লেগেছে। আমার ক্যামেরা পার্সন মুজিবুর শেখকে বলবো যে পুরো এলাকাটা একটু দেখাতে, তোমাকে দেখায় যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন এখনও পর্যন্ত আগুন জ্বলছে। বেশ কিছু ঘরের মধ্যে এখনও সে আগুন জ্বলছে। এই মুহূর্তে এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে বিনা পানি মণ্ডল বলে প্রায় একজন প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে গেছে গোটা শরীর। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে একটি শিশু। এছাড়া শতাধিক পরিবার যারা এখানে এসে তারা আশ্রয় নিয়েছিলেন। গঙ্গা ভাঙনে উদ্বাস্তু এবং বাঁধের ধারে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তারা এখানে অসহায় অবস্থা তাদের তো ছিলই, তার উপর এই পরিস্থিতি আরও তাদের অসহায়তার দিকে ঢেলে দিল। আপাতত তোমায় ধন্যবাদ জানাই শুভতোষ। ধীরে ধীরে রেহাই, অবশেষে আসার খবর বলা যেতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। রবিবার দক্ষিণের শুধু 7 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতায় শনিবার পর্যন্তই তাপপ্রবাহ। শনিবার উপকূলের 3 জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে। সোমমঙ্গলে রাজ্য জুড়ে বৃষ্টির আশা। সোমমঙ্গলে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবারের পর গোটা রাজ্যেই 40 ডিগ্রির নিচে তাপমাত্রার পারদ নামবে। তীব্র দহন জ্বালার পর স্বস্তি মিলল দীঘায়। স্বস্তির বৃষ্টি নামলো দীঘার একাধিক এলাকায়। সে ছবি দেখাবো আপনাদের। দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে সমুদ্র সৈকত দীঘায় বৃষ্টি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।